এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশীদের অর্থ ৪১% বেড়েছে। তো ভালো এটা যে ৪১% বেড়েছে, যেটা বলা হচ্ছে যে ২০২৫ সালের শেষে বাংলাদেশীদের অর্থ জমার পরিমাণ ১২,৬৭৮ কোটি টাকা। এখন প্রশ্ন, কালকে একটা আলোচনায় ছিলাম চ্যানেল ওয়ানে, যে এটা কি তাহলে টাকা পাচার অব্যাহত আছে, তারই প্রতিফলন? হ্যাঁ, সেটা হইতে পারে। কারণ টাকা পাচার তো নানানভাবে হয়। রপ্তানির আড়ালে একটা বড় অংশ পাচার হয়ে যায়, সেটাও পাচার। আবার ঘুষের টাকা, লুটের টাকা, সেগুলিও পাচার হয়। এখন সুইজারল্যান্ডে টাকা পাচার, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং সুইজারল্যান্ডের এই টাকা পাচারের বিষয়টা নিয়ে সরকার খুব বেশি উদ্বিগ্ন আমার মনে হয় না। এখন কেন বাড়ে? ২টা কারণে বাড়ে। আমি বলেছি যে প্রবাসে যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, বাংলাদেশি পাসপোর্টও আছে, তারাও সেখানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে এবং তাদের সংখ্যাটা কম না। তো তারা তাদেরকে দিনকে দিন তাদের সেখানে পরিমাণটা বাড়ছে, সে কারণে বেড়ে যাচ্ছে। এখন এমন কি বিষয় যে বাংলাদেশের যাদেরকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী বলা হতো, তাদের টাকা কি সেখানে বেড়েছে কিনা? তেমন কিন্তু কোনো নামের তালিকা নেই, শুধু দেশের তালিকা। দেশের তালিকা দিয়ে প্রমাণ হয় না যে সেখানে পাচার টাকা বাড়ছে। কারণ বলছি যে ইউরোপ জুড়ে বহু বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করে। তো তাদের আস্থার ব্যাংক হচ্ছে সুইস ব্যাংক। সুইস ব্যাংকের শাখা সারা ইউরোপ জুড়ে আছে। যেমন বাংলাদেশে মনে করেন প্রধান ব্যাংক সোনালী ব্যাংক। তো ওইরকম ইউরোপের আস্থার ব্যাংক হচ্ছে সুইস ব্যাংক। তারা যে কোনো ব্যাংকে রাখবে না, কারণ আমেরিকা, ইউরোপে বহু ব্যাংক এই আজ আছে কাল নেই, দেউলিয়া হয়ে যায় এবং সেটা বিলুপ্ত হয়ে যায়। সুইস ব্যাংক অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা ব্যাংক, যার স্ট্রং একটা বেজ আছে। তো শক্তিশালী ব্যাংকেই টাকা রাখবে, এটাই স্বাভাবিক। আর পাচারকারীরা যারা টাকা পাচার করে, তারা জানে যে সুইস ব্যাংকের দিকে লক্ষ্য থাকে এবং সুইস ব্যাংক হঠাৎ করে যদি তাদের নিজেদেরও সন্দেহ হয়, তাহলে তারা এটার চ্যালেঞ্জ করতে পারে। তো সেই কারণে তারা নানা রকম ব্যাংকে রাখে, যে ব্যাংকগুলো সহজে চেনে না। সেই কারণে সুইস ব্যাংকে টাকা বাড়ছে মানেই, বাংলাদেশের টাকা বাড়ছে মানেই সেটা পাচার টাকা বাড়ছে, এটা মনে করার কোনো কারণ নেই। ১। ২ নম্বর হলো, সরকারের এই মুহূর্তে আসলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি মানে টাকা যারা পাচার করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া, নাকি পাচার টাকা দেশে ফিরিয়ে আনা? আমার যেটা ধারণা, সেটা হচ্ছে সরকার চায় পাচার টাকা দেশে ফিরে আসুক এবং যারা একেবারে রাজনৈতিকভাবে টার্গেটেড না, যেমন মনে করেন বেনজিরের মতন লোকদেরকে প্রশ্রয় দেবে না। কিন্তু কোনো ব্যবসায়ী যারা নানা কারণে ব্যবসায়িক সুবিধার জন্য শেখ হাসিনার ছায়াতলে তারা ভিড় জমিয়েছিল, তাদের কিছু অংশ এখানে তারা সম্পদ করেছে, আর কিছু অংশ বিদেশে পাচার করেছে। সেই বিদেশে পাচার টাকাটা ফিরিয়ে এনে তারা যাতে নিয়ম মাফিক ব্যবসা বাণিজ্য করে এবং অর্থনীতির যেই এখন ভগ্ন দশা, সেটা যাতে মেরামত করার জন্য কর্মসংস্থান সহ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি করে, সেটাই হচ্ছে চেষ্টা। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আমি দেখলাম শিরোনাম, তিনি বলছেন যে দেশের টাকা আর পাচার করতে দেওয়া হবে না। তার মানে তুমি দেশে ইনভেস্ট করো, দেশেই বিনিয়োগ করো, তাহলে টাকাটা ভিতরে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, অর্থনৈতিক সংকট লাঘব হবে। সম্ভবত সরকারের লক্ষ্য এখন সেটাই। ফলে সুইস ব্যাংকে যত টাকাই বাড়ুক না কেন, এটা নিয়ে সরকারের খুব মাথা ব্যথার কারণ হবে। এটা নিয়ে দৌড়ঝাঁপ করবে যে বাড়লো মানে টাকা সব পাচার হয়ে যাচ্ছে, এটা মনে করার কোনো কারণ নেই দর্শক।